এই ওয়ার্ডারটি ক্লিক করার পরে যদি বিভিন্ন ধরনের ওয়ার্ডারের ডিজাইন আছে, এখানে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি ক্লিক করবা। তুমি যদি লেখাগুলোকে বাঁকা করে দিতে চাও তাহলে বাঁকা কোনটা, এটা না, ক্লিক করো। এখন লেখা আছে ইউর টেক্সট হেয়ার। তুমি যে কথাটাকে ডিজাইন করতে চাও, যে ওয়ার্ডটাকে ডিজাইন করতে চাও বা যে সেন্টেন্সটাকে ডিজাইন করতে চাও সেটা এখানে লেখো। তা আমি লিখি এখানে নাচ কম্পিউটার, নাচ কম্পিউটার, নাচ কম্পিউটারটা লিখে আমি এখানে ওকে লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে নাচ কম্পিউটার লেখাটা চলে আসছে। এখন নাচ কম্পিউটারটা আসার পরে এখন তোমাকে বাকি সব কাজ, ওই যে পিকচারে করছিলাম মনে আছে, পিকচার আনার পরে পিকচার ফরজ কাজ করছিল কি, ওই যে পুকুরে কি টেক্সট ওয়ার্পিং যেটা মনে আছে, এই কাজটা এখানে করতে হবে। কারণ ওইটা যদি তুমি না করো পিকচারের মতো, এটাও তুমি মুভিং করতে বা নাড়াচাড়া করতে পারবা না। তাহলে এটা কি সিলেক্ট করা আছে? কিভাবে বুঝলা? বক্স আছে এবং সবার উপরে ফরম্যাট লেখা আছে। আমরা গতকালকে বলেছিলাম যে ফরম্যাট লেখা থাকলে তোমাকে বুঝতে হবে যে ওটা সিলেক্ট করা আছে। তাহলে ফরম্যাটে ক্লিক করার পরে ডান দিকে লেখা আছে টেক্সট ওয়ার্পিং, মনে আছে? এখানে ক্লিক করে মাঝখানে একটা কথা লেখা আছে ইন ফ্রন্ট অফ টেক্সট। কি লেখা আছে? ইন ফ্রন্ট অফ টেক্সট। এই ইন ফ্রন্ট অফ টেক্সট লেখায় ক্লিক করার সাথে তুমি ওয়ার্ড আর্টটাকে মানে ওয়ার্ডটাকে যে কোনো জায়গায় তুমি নাড়াচাড়া মানে মুভিং করতে পারবে। তারপরে আগের মতো এই যে পিকচার যখন বড় ছোট করছিল এরকম এটা বড় ছোট করা যায়, যে তীর চিহ্ন আসার পরে টান দাও, এই যে আর বাঁকা করবা, এই মাঝখান ধরে টান দাও, এই যে আর বাঁকা হইলো। দেখো এরকম লেখা। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি লেখাটা ঠিক আছে কিন্তু এই লেখার কালারটা আমার ভালো লাগে না, কালারটাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে ফরম্যাটে যাবে। দেখো তো এখানে রঙের ডিব্বার মতো কোনো একটা ছবি দেওয়া আছে কিনা, রং পড়ছে এরকম দেখা যাচ্ছে। এই যে এর নাম হচ্ছে শেপ ফিল। কি নাম? শেপ ফিল। এই শেপ ফিলের কাজ হচ্ছে তুমি যখন পুরো কিছু এখানে ওয়ার্ড নিয়ে আসবা, সেই ওয়ার্ডের ভিতরে যে কালারটা আছে, ফিল মানে হচ্ছে ভিতরের কালার, ফিলটা মানে কি ভিতরের কালারকে বোঝানো হয়েছে। এই শেপ ফিলের মাধ্যমে এটার ভিতরে যে কালারটা আছে, রংটা আছে, সেই রংটাকে তুমি পরিবর্তন করতে পারবা। এখান থেকে তুমি কোন কালারটা পরিবর্তন করতে চাও সেই কালারটাই ক্লিক করবা। আর যদি এই যে দাগ আছে একটা ভিতরে দেখো, যে বড় করি, এই যে কালো বর্ডার আছে না, এই বর্ডারটা যদি একটা মোটা করতে চাও বা কালার চেঞ্জ করতে চাও, এটাকে বলা আউটলাইন। কি বলা হয়? এই যে ফিলের নিচে লেখা আছে আউটলাইন আছে, এখানে যাবা, লেখা আছে হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত মানে মোটা চিকুন, এই যে এখানে যাবে, বুঝছে? এটা কি কালার করবা, লাইনে গিয়ে সেই কালারে ক্লিক করা হয়, তুমি যে কালার করবা সেই কালারে ক্লিক করো, তাহলে সেই কালারই হচ্ছে। ক্লিয়ার? বুঝছে? আর যদি লাইনটা আমি চাই না, বর্ডারটা আমি চাই না, তাহলে আউটলাইনে যায় নো আউটলাইন দেখো চলে দিচ্ছে। আর যদি এই ডিজাইনটা আমার পছন্দ হয় না, আমি অন্য ডিজাইন করবো, তাহলে কষ্ট করে আর লিখতে হবে না। এই যে ওয়ার্ড আর্ট স্টাইল লেখা আছে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই ওয়ার্ড আর্ট স্টাইলে অ্যারো চিহ্নে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টাইল আবার আসছে। তুমি না লিখে ওই স্টাইলটার থেকে অন্য স্টাইল রূপান্তর হতে পারতেছো, পরিবর্তন করতে পারতেছো। এই যে দেখো, তুমি নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারতেছো, সবকিছু করতে পারতেছো। ক্লিয়ার এটা? এখন তুমি যদি মনে করো এটার স্টাইলটা আমার ভালো, মানে এটার শেপটা আমার ভালো লাগে না, শেপ, তাহলে এই যে নিচে আছে চেঞ্জ শেপ। এই দেখো এদিকে করলে এদিকে, এদিক করলে এদিকে, এদিক করলে এদিকে, গোল বাঁকা করলে, মানে এখানে যেরকম শেপের আকৃতি আছে ওই ওয়ার্ড আর্টটা যে লেখাটা তুমি লিখছো ডিজাইনকৃত লেখাটা সেই রকমই হবে। ওকে? আর এই সুদা দিলে সুদা হয়ে যাবে। আর যদি কোনো এই স্টাইলটা ভালো লাগে, এই শেপের এই স্টাইলগুলো ভালো লাগে না, আমার অন্য কিছু দেবো, তাহলে এই শ্যাডো, শ্যাডো মানে হচ্ছে ছায়া, শ্যাডোতে ক্লিক করো, ওই দেখো লেখার ভিতরে ছায়া পড়তেছে। হ্যাঁ, এটাকে বলে ছায়া। না চাইলে সবার উপরটাই ক্লিক করবা, নো দরকার নেই। আবার 3D স্টাইল, 3D মানে যে ক্লিক করে করে দেখতে পারবো। ওকে, আচ্ছা দেখ আমি একটা কালার দিই এখান থেকে। এখন তুমি যদি মনে করো এই লেখাটাকে, এই ওয়ার্ড আর্ট স্টাইলটাকে এই লেখার পিছনে বসাইবে, আর ওই যে কুকুরে, এই যে কুকুরে ক্লিক করে যে বিহাইন্ড টেক্সট, ওই যে পিছনে গেছে,
আর পিছনে গেলে কি মনে আছে, ক্লিক করলে সিলেক্ট হয় না, তখন ওই যে সিলেটের ভিতরে সিলেক্ট অবজেক্ট করে এখানে ক্লিক করবা, ওই দেখো ফরম্যাট চলে আসছে। আসার পরে আবার প্রথমে এই যে ফন্ট মানে উপরে চলে আসবে, এটা মুছতে চাইলে ডিলেট চাপ দেবে, চলে গেছে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তারপরের নাম্বারটা লেখো।